নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি এই দেশি তেলাপিয়া কাটবো, সেটাই শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক কাটার ভিডিওটি। মাছটা একটু ছাই মাখিয়ে নেব, এবার কেটে নিচ্ছি। এই পাখনাগুলোকে কেটে নিতে হবে আগে। মাছটা যেহেতু স্লিপ করছে সেজন্য আমি একটু ছাই মাখিয়ে নিলাম, তাহলে কাটতে সুবিধা হবে। মাছগুলোকেও ছাড়িয়ে নেব, পাখনা রয়ে গেছে। বন্ধুরা, মাছের মধ্যে অনেক জল ঢুকে রয়েছে, এর জন্য তো ভারী ভারী মনে হচ্ছে মাছগুলো। এই যে ফুলকোটা উঠিয়ে ফেলবো, কানগুলো আমি আগে উঠিয়ে ফেলেছি। থেকে এই যে এখানে লেজার দিকে এইটা উচ্চ পাখনাটা কেটে ফেলবো, আর এইগুলো মাছ থেকে কেচে কেচে নেব। দেখো বন্ধুরা, মাছটা কাটা হয়ে গেছে। এইরকম ভাবে সবগুলো মাছ কেটে নেব। সব মাছগুলোই কেটে নেব। তোমাদের আরেকটাও কেটে দেখাচ্ছি। এর মধ্যে পিত্তটা থাকে, যাতে দেখবে গলে না যায়। গলে গেলে কিন্তু মাছটা তিতো হয়ে যাবে। সুন্দর করে এগুলো কেটে দিচ্ছি, তাহলে মশলাগুলো ঠিক করে ঢুকবে। ঠিক আছে, হয়েছে। এরকম করে সবকটা মাছ কেটে নেব। দেখো বন্ধুরা, এই মাছগুলো কাটার সময় অনেক সময় পিত্তটা ফেটে গেলে না তিতো হয়ে যায়, সেজন্য আমি অন্যরকমভাবে এই মাছের পেটটা কাটা আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি কাটো তাহলে সহজেই মাছের নোংরাগুলো বেরিয়ে যাবে, তাহলে ওই পিত্তটাও ফেটে যাবে না। এই মুখগুলো সব কেটে দিচ্ছি, ফুলকোগুলো। এই তেলাপিয়া মাছ কে কে কাটতে পারো, কে কে পারো না, একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। অনেকেই পারে, আবার অনেক বন্ধুরা আছে পারে না মাছ কাটতে। এই যে দেখো, এই যে মুখটা এখান থেকে কেটে নিয়ে, এই যে দেখেছো, সহজেই নোংরাগুলো বেরিয়ে যাবে, তাহলে এই পিত্তটাও ফাটবে না। অনেক সময় কি হয়, সাইড দিয়ে কাটার সময় পিত্তটা একদম গলে যায় আর মাছটা তিতো হয়ে যায়। দেখো বন্ধুরা, এই মাছটাতে ডিমও হয়েছে, অনেকগুলো মাছই হয়েছে। এরকমভাবে কেটে নিলে সুবিধা হয়। কেটে নিলাম। দেখো বন্ধুরা, আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। এই মাছগুলো এবার ধুয়ে নেব। ধোয়ার পরে আবার ফিরে আসছি 5 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম। তোমাদের বলেছিলাম 5 মিনিট পরে, তো মাছটা ধুতে আমার 10 মিনিট লেগেছে। দেখো বন্ধুরা, মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছ কাটার পদ্ধতিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আবার অন্য একদিন হাজির হয়ে যাবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।